কুকুরকে রাস্তা থেকে সরানো যাবে না। সর্বোচ্চ আদালতের এই রায়ে খুশি পশুপ্রেমীরা। তবে নির্দেশ অনুযায়ী কুকুরদের খাওয়ানোর জন্য আলাদা জায়গা চিহ্নিত করতে হবে স্থানীয় প্রশাসনকে। আর সেখানেই বিপাকে পড়েছে রাজ্যের একাধিক পুর নিগম, কারণ শহর ভিত্তিক পথ কুকুরের সঠিক পরিসংখ্যান নেই কারোর কাছেই। শিলিগুড়ি পুর নিগমও তার ব্যতিক্রম নয়। চলতি মাসের মাসিক অধিবেশনে বিষয়টি তোলেন 19 নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর মৌসুমী হাজরা। অভিযোগ তুলে তিনি বলেন, আমার ওয়ার্ড সহ শহরের নানা এলাকায় প্রচুর পথ কুকুর ঘোরাফেরা করছে। অনেক সময় তারা দল বেঁধে রাস্তা দখল করে বসে থাকে। সাধারণ মানুষ আতঙ্কে পড়েন, এমনকি কামড়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। ইদানিংকালে কুকুরের পথের সংখ্যা কত সেটা কিন্তু সঠিক তথ্য আমাদের কর্পোরেশনের কাছে নেই। যদি কর্পোরেশনের কাছে সঠিক তথ্য চাওয়া হয়, কোনো সময় বলবো হয়তো 10,000, 12,000, 5,000, সেটা আমরাও নিজেরাও জানি না। আমরা কাউন্সিলর হিসেবে আমরা নিজেরাও জানি না। কারণ গত 3 মাসে শিলিগুড়ি শহরে শুধু সরকারি হিসেবে 5,000-এর বেশি মানুষকে কিন্তু অ্যান্টিরাইজ রেজিস্ট্রেশন দিতে হয়েছে। আমি জানি না আমার ওয়ার্ডের মানুষ বা অন্য ওয়ার্ডে কাউন্সিলরদের কাছে দাবি আসে কিনা। সবসময় যখনই আমি লোকের বাড়ি যাই বা রাস্তাঘাটে দেখি একটাই প্রশ্ন, কুকুর ব্যবস্থা করো। সেটা তো আমাদের কাজ, আমরা পারবো না সেই জিনিস করতে। কারণ আমরা কোথায় নিয়ে যাবো ওই কুকুরগুলোকে? স্বাভাবিকভাবে পশুপ্রেমীর তুলনায় ভুক্তভোগীর সংখ্যা অনেক বেশি। কারণ যারা মানে এসে হচ্ছে, যাদের কামড় দিচ্ছে, তারা কিন্তু আমাদের কাছে এসে বলছে, সবসময় মানে বলতেও পারে না জব সে গেছে। তো আমরা কি জবাবটা দেবো? এ বিষয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, শহরের ইতিহাসে কখনো কুকুরের সংখ্যা নিয়ে সমীক্ষা হয়নি, ফলে পরিসংখ্যান আমাদের হাতে নেই। বামফ্রন্ট জোট এতদিন ক্ষমতায় থেকেও এই কাজ করেনি। তবে আমরা ইতিমধ্যেই পশু হাসপাতাল তৈরি করেছি, সেখানে স্থায়ী চিকিৎসক নিয়োগের জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে। এখানে আছে সিপিএম সংখ্যা বেশি কম সেটা ফ্যাক্টর না। আমি এই যখন এটা বললো যে এর একটা স্ট্যাটিস্টিক্স থাকা দরকার, সত্যি থাকা দরকার আমি মনে করি। কিন্তু আপনারা বিশ্বাস করুন, আমি জানি না, আমি অনেকবার আলোচনা করতে চেয়েছি। অ্যানিম্যাল হসপিটাল করলাম, কিন্তু আমরা একটা ডাক্তার এদেরকে দেখবে। গভর্নমেন্টের কাছে আমরা বলি যে এই বড় ব্যাপার, আমাদের একজন পশু চিকিৎসক আর 2-3 অ্যাসিস্ট্যান্ট দেওয়া। এটা বলতে বলতে যে কাগজগুলো থাকবে, এবার হয়তো আমরা করতে পারবো। সামনের বার যারা আসবে তারা এটাকে যদি ফরওয়ার্ড করতে পারে। বিশেষজ্ঞ মহল এবং পশুপ্রেমী সংগঠনগুলির মত, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে হলে সবার আগে শিলিগুড়িতে কত পথ কুকুর রয়েছে তা জানতে সমীক্ষা শুরু করা জরুরি। না হলে সঠিকভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। মোহন কর্মকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।